1978 সালের 25শে জানুয়ারি ইউক্রেনের ক্রিভিরি শহরে জন্মগ্রহণ করেন জেলেনস্কি। তার পিতা একজন গণিত ও সাইবারনেটিক্স বিশেষজ্ঞ এবং ক্রিভিরি ইকোনমিক ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন। মাতা রিমা জেলেনস্কা একজন প্রকৌশলী ছিলেন। জেলেনস্কি রাশিয়ান ভাষাভাষী পরিবারে বড় হন এবং শৈশব থেকেই তিনি অভিনয় ও কৌতুকের প্রতি আগ্রহী ছিলেন। শিক্ষা জীবনে তিনি ক্রিভিরি ইকোনমিক ইনস্টিটিউটে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে আইন পেশায় না গিয়ে তিনি বিনোদন জগতে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। বিশ্ববিদ্যালয়ের জীবনে তিনি কেভিএন নামে পরিচিত কমেডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তার দল কবরতাল 95 এর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে। 2003 সালে জেলেনস্কি এবং তার সহকর্মীরা কবরতাল 95 নামে প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করে, যা ইউক্রেনের টেলিভিশনে বিভিন্ন কমেডি শো, চলচ্চিত্র এবং সিরিজ তৈরি করে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সার্ভেন্ট অব দ্য পিপল। সেখানে তিনি একজন সাধারণ শিক্ষক থেকে ইউক্রেনের প্রেসিডেন্টে পরিণত হওয়া ব্যক্তির ভূমিকায় অভিনয় করেন। সিরিজটি 2015 থেকে 2019 সাল পর্যন্ত প্রচারিত হয় এবং তা ব্যাপক জনপ্রিয়তা পায়। 2018 সালের ডিসেম্বরে জেলেনস্কি সত্যিকারের রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন। তার টিভি শো সার্ভেন্ট অব দ্য পিপলের নামে একটি রাজনৈতিক দল গঠন করে। তার প্রচারের মূল প্রতিশ্রুতি ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই, পুরনো রাজনৈতিক ব্যবস্থা বদলানো, সাধারণ মানুষের কণ্ঠস্বর শোনা। ইউক্রেনের জনগণ তখন পুরনো রাজনৈতিক নেতাদের প্রতি হতাশ ছিল। জেলেনস্কি একজন বাইরের মানুষ হওয়ায় এবং তার কমেডি ক্যারিয়ারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হওয়ায় তিনি তরুণদের মধ্যে বিপুল সমর্থন পান। তিনি সোশ্যাল মিডিয়াকে প্রধান প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেন এবং ট্র্যাডিশনাল রাজনৈতিক প্রচার এড়িয়ে চলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট পেত্রো পরোশেঙ্কো, যিনি একজন ধনী ব্যবসায়ী ও অভিজ্ঞ রাজনীতিবিদ। 2019 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ছিল অবাক করার মতো। 73.2% ভোট পেয়ে জেলেনস্কি বিশাল ব্যবধানে জয়ী হন, যেখানে পরোশেঙ্কো মাত্র 24.5% ভোট পান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য মূলত রাশিয়ার ভূকৌশলগত উচ্চাভিলাষ এবং ইউক্রেনের পশ্চিমা সংযোগের প্রতি রাশিয়ার বিরোধিতা দায়ী। তবে প্রেসিডেন্ট জেলেনস্কির কিছু সিদ্ধান্ত ও ভুল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে। জেলেনস্কি ইউক্রেনকে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার জন্য জোরালো প্রচেষ্টা চালায়। এটি ইউক্রেনের স্বাধীনতার অধিকার হলেও রাশিয়া সতর্ক করেছিল যে ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে এটি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে। মিনস্ক চুক্তি ছিল পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলের শান্তি স্থাপনের জন্য করা একটি চুক্তি, যা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হয়েছিল। 2014-15 সালে এই চুক্তির মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু জেলেনস্কি এই চুক্তি বাস্তবায়নের খুব বেশি আগ্রহ দেখাননি এবং এটি ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইউক্রেনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছিল। 2014 সালে ক্রিমিয়া দখলের পরই এটা স্পষ্ট ছিল যে রাশিয়া ভবিষ্যতে আরও আগ্রাসী হতে পারে, কিন্তু জেলেনস্কি ও তার সরকার এটাকে সম্পূর্ণরূপে এড়িয়ে যান এবং মনে করেন যে রাশিয়া বড় ধরনের হামলা করবে না। জেলেনস্কি মনে করেছিলেন যে যদি রাশিয়া আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সরাসরি সামরিকভাবে ইউক্রেনকে রক্ষা করবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছে, কিন্তু তারা সরাসরি যুদ্ধে জড়ায়নি, যা ইউক্রেনের জন্য বড় ধাক্কা ছিল।